8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, কোরবানির মাংস, জাকাতের টাকা, ফেতরার খাদ্য গরিব অমুসলিমদের দান করা সম্পর্কে ইসলামের বিধান কি? কয়েকটি কথা আছে। কোরবানির মাংস, কোরবানির গোশতের ক্ষেত্রে এমন কোনো দলিল নেই যাতে কোনো বাধা নিষেধ আছে যে অমুসলিমকে কোরবানির গোশত খেতে দেওয়া যাবে না। যদি কেউ ফতোয়া দেয়, এগুলো আবেগী ফতোয়া। অমুসলিম যদি প্রতিবেশী হয়, দূরের লোককে খাওয়াবো না। প্রতিবেশী আশেপাশে বাস করে, একই গ্রামে বাস করে, আর তারা আমাদের সাথে সদাচরণ করে, আমাদের কট্টর শত্রু নয়। আকীদার ভিন্নতা আছে, কিন্তু তারা আমাদের সাথে সহাবস্থান করে, আমাদের পাশাপাশি ভালো আচরণের সাথে বসবাস করে আসছে। তারা বিদ্বেষী নয়, ইসলামের ওই রকম কট্টর ঘোর শত্রুতা করেন না। যারা মার্কা মারা ইসলামকে মুছে দিতে চায়, মুসলিমদেরকে উৎখাত করতে চায়, এমন নয়। তাহলে তাদের সাথে সদাচরণ করবে, যারা সদাচরণ করবে তাদের সাথে সদাচরণ করবেন। সুতরাং কুরবানির গোশত যদি সেখানকার আশেপাশের অমুসলিম গরিব থাকে, গরিবরা চাইতে আসলে দিতে পারেন, আবার না চাইতে আসলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তাহলে কোরবানির গোশতের বিষয়টি হয়ে গেল, কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নাই যে কোরবানির গোশত দেওয়া যাবে না। জাকাতের টাকা, হ্যাঁ, জাকাতের টাকার ক্ষেত্রে ভিন্ন আরেকটি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। জাকাতের টাকা আল্লাহ ভাগ করে দিয়েছেন, কাকে দিতে হবে কাকে দিতে হবে না। সূরা তওবার আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল 8 শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এইটা হচ্ছে অমুসলিম, এমন অমুসলিম যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে চাইছেন, অর্থাৎ ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে কিছু জাকাত দিয়ে, অথবা ইসলামের কাছাকাছি তারা হয় ইসলাম কবুল করে নিয়েছে। 2 শ্রেণীর লোকেতে শামিল হবে। ইসলাম কবুল করে নিয়েছেন কিন্তু তাদের ঈমান মজবুত করা প্রয়োজন রয়েছে, জাকাত দেবেন, এরা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। আর এক দল হচ্ছে ইসলাম কবুল করেনি কিন্তু ইসলামের কাছাকাছি, একটু উপকার করলেই জাকাতের ফান্ড থেকে দিলেই ইসলাম কবুল করে নেবে, তাহলে দেবেন মুআল্লাফাতুল কুলুব। আর আরেক দলও আছে, তারাও অমুসলিম, যে কট্টর শত্রু ইসলামের, ইসলামের কাজগুলি করতে দিচ্ছে না, মুসলিম দেশে বাস করেন। তাদেরকে কিছু এই জাকাতের টাকা থেকে কিছু দিয়ে, তাদের মুখে কিছু দিয়ে নুন খাওয়িয়ে দেন যাতে একটু গুণ গায়। এটা অমুসলিম দেশে বাস করে যদি ইসলামের কাজ করেন তো অনেক সময় প্রয়োজন। তাদের কিছু না খাওয়াইলে আপনাকে মসজিদ মাদ্রাসা করতে দেবে না, আপনাকে আপনার ইসলামিক অ্যাক্টিভিটিস আপনাকে চালু রাখতে দেবে না। তখন তাদের শত্রুতা কমানোর জন্য দেওয়া যাবে। এটাও তালিফে কালবের অন্তর্ভুক্ত, অন্তরকে আকৃষ্ট করার অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন। এছাড়া এমনি সাধারণ অমুসলিমদেরকে জাকাত দেবেন না, ওলামারা বলছেন না জাকাত দেবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। প্রসিদ্ধ হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে যখন পাঠিয়েছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে যে এই জাকাত মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে, মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারা, আর মুসলিম ফকির দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে অমুসলিম ফকির মিসকিনকে জাকাত থেকে দেবেন না, দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনি সাদকা করেন, এমনি সাদকা করেন, মুসলিমকে সমস্যা নেই, কিন্তু জাকাত থেকে তাদের গরিবদেরকে দেবেন না, আপনি নিজের ফান্ড থেকে দেন। ফিতরা, ফিতরা মুসলিমরা দেবে এবং মুসলিমরা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতরা সম্পর্কে যে এই দিনগুলিতে, ঈদের খুশির দিনগুলিতে মুসলিম সমাজের গরিবদেরকে অভাবমুক্ত করে দাও। আগনোহম আনিল ফাকরে বা আনিস সওয়ালে, তাদেরকে ভিক্ষা করা থেকে কি করে দাও, অমুখাপেক্ষী করে, যাতে ভিক্ষা না করতে হয়। ঈদের দিনে, ঈদের পরের দিনে যাদেরকে ভিক্ষা করতে না বেরোতে হয়, বা ঈদের দিনে দিন মজুরি করতে না যেতে হয়। কয়েকটা দিন বাড়িতে ছেলে মেয়ে নিয়ে গরিব মানুষ বসে খেতে পারে, কারণ অনেকে আছে দিন আনে দিন খায়, এমনটা যাতে না হয়। তাহলে মুসলিম সমাজের লোকের জন্য ঈদ, অমুসলিমদের তো ঈদ নয়। যখন অমুসলিমদের ঈদ নয় তো অমুসলিমদেরকে ফিতরার টাকা দেওয়া জায়েজ নয়, মুসলিমদেরকে ফিতরার টাকা দেবেন। কিন্তু কুরবানির গোশতের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, যেমন ওলামারা বলেছেন। আল্লাহু তাআলা আ'লাম।